আর এই 5 তারিখে শুরু হচ্ছে একাদশী, 5ই আগস্ট, আর 9 তারিখে হবে পূর্ণিমা, যে পূর্ণিমাটার নাম হচ্ছে ঝুলন পূর্ণিমা। শুনুন, সবাইকে বলে রাখি মা, এই 5 তারিখ থেকে 9 তারিখ এই 5 দিনই হয় কিন্তু ঝুলন যাত্রা। একদিন শুধু পূর্ণিমার দিনটা আমরা পালন করিনি। কৃষ্ণকে দোল খাওয়ানো হয়, রাধা কৃষ্ণকে। দোল কেন? এই শ্রাবণ মাসে গরম বাষ্প, জলীয় বাষ্প বেশি থাকে, দোল দিলে শীতল হয়। ভগবানকে আপনি সেবা দিচ্ছেন, দোল দিচ্ছেন, সবকিছু স্থিতিশীল, গতিশীল, এটাও একটা তত্ত্ব। আর একবার দূরে যাচ্ছে দোল না, একবার আপনার কাছে যাচ্ছে, মানে কি, এই ভগবানের সঙ্গে সম্পর্ক দূর হয়ে গেলে এই যে বিরহের যন্ত্রণা আর ভগবানকে পাওয়ার আকুলতা, ব্যাকুলতা, ভালোবাসা, আনন্দ, এটাই কিন্তু ভক্ত ভগবানের সম্পর্কের মূল। নিতাই গৌর হরি বল। সব কিন্তু তত্ত্ব, প্রত্যেকটার কিন্তু তত্ত্ব আছে, নিগুড় তত্ত্ব। একটু খুঁজে অনুধাবন করার চেষ্টা করতে হবে, সবাই আনন্দ পাবেন। আপনি গোপাল থাকলে গোপালকে 5 ভাবে সাজাবেন। একাদশীর দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত 5 দিন। প্রথম দিন রাখাল বেশ, রাখাল বেশে সাজালেন। তারপরের দিন যোগী বেশ, এই সংসারের যোগেশ্বর গোবিন্দ, সেই বেশে সাজালেন। তারপরের দিন সখা বেশ, সুবল বেশ, সুবল বেশে আমার গোপালকে সাজালেন। কি দোলনা কিনে আনলেন বা নিজে বানালেন, দোল দিলেন, সুবল বেশ, সখা বেশ। তারপরের দিন কোটাল বেশ, দুষ্টের দমন শিষ্টের পালন। আর শেষ দিনে রাজবেশ, দ্বারকাধীশ রাখাল রাজা কৃষ্ণকে আপনি রাজবেশে ভূষিত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে আপনারা সেবা দিতে পারেন। আপনারা সবাই যত গোবিন্দের প্রিয় হবেন, যত গোবিন্দের প্রিয় হওয়ার চেষ্টা করবেন, ততই আমাদের বেশি আনন্দ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কে কে একাদশী করেন? হাত তুলুন তো। একাদশী সবাই করবেন। হরির উপে বাস, হরিরূপে বাস আপনি যত করবেন তত আপনি হরিভক্ত হবেন। একাদশী উপবাস মানে শুধু খাবার সংযম নয়। যে পারবে সে জলাহার করবে, আহার, যে পারবে সে নির্জলা করবে, যে পারবে না সে ফলাহার করবে, যার আরো কঠিন সে দুধ সাবু খাবে, শাকাহার করবে। তো পালন করবেন সবাই। সবকিছুর বিশ্রামের দরকার হয়। আপনি যদি সাইন্টিফিক্যালি দেখেন, বিজ্ঞানসম্মত ভাবে দেখেন, তাও একাদশী করা উচিত। 15 দিন পরে এই যে এই যন্ত্রটা কাজ করে যাচ্ছে, হজম করছে, এরও বিশ্রামের দরকার। বুঝতে পেরেছেন? ডিটক্সিফিকেশন হয়, টক্সিন গুলো শরীর থেকে বেরিয়ে যায়, কোষে আবার প্রাণ পায়, কোষে আবার প্রাণ যায়। কোষ কলা দিয়ে শরীর গড়া, ওই কোষের পুনর্বিকাশ হয়। শুধু তাই নয়, ইন্টারমিডিয়েট ফাস্টিং এটা এখন শুরু করেছে। ওই যে রাতে বলছে আর 7টার পর আর খাবার কেউ না, এতক্ষণ বিশ্রাম, খাবার না খেয়ে, এতে শরীরের মঙ্গলই হয়। বুঝতে পারছেন? এটা রেস্ট পায়, কোষের পুনর্নির্মাণ হয়, শরীর ডিটক্সিফাইড হয়, শরীরের মঙ্গলই হয়। আমি প্রত্যেক একাদশীর কথা বলি। সামনে আসছে পবিত্রা রোপণী একাদশী বা শ্রাবণ পুত্রদা একাদশী। জানুয়ারি মাসে একটা পুত্রদা একাদশী হয়, সেটা কিন্তু আলাদা। এটা শ্রাবণ পুত্রদা একাদশী। যারা সন্তান পাওয়ার জন্য নানা জায়গায় মাথা ঠোকেন, শুধু তাই নয়, আপনারা যারা সন্তান পাওয়ার জন্য বহুবিধ কর্ম করে থাকেন, জ্যোতিষীর কাছে যান, আপনার ঘরেই পথ আছে। পথটা আমি বলে দিচ্ছি, আপনারা পথটা অনুসরণ করুন। জয় নিতাই। দাপর যুগে মহিজিৎ নামে এক রাজা, এই কথাটা আছে কোথায়? ব্রহ্মবৈবর্ত পুরাণে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে। কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে এই কথা বলেছেন, আর আমি আপনাদের সামনে আজকে বলছি। মহিজিৎ নামে রাজা, তিনি অপুত্রক ছিলেন। কোনোদিন অন্যায়ভাবে কোনো কারোর রাজ সম্পদ লুট করেননি, প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসতেন, ধর্মের রাজ্য চালাতেন, কিন্তু তার সন্তান ছিল না। কেন সন্তান ছিল না এটা জানার জন্য রাজার প্রিয় ব্রাহ্মণগণ এবং অনেক প্রজা তারা গেলেন লোমশ মুনির কাছে। লোমশ মুনি মানে ব্রহ্মার 1 কল্প পার হলে, 4.32 বিলিয়ন ইয়ার্স, ব্রহ্মার 1 কল্প পার হলে একটা করে লোম পড়ে। সেই লোম থেকে জন্ম নিয়েছেন যে মুনি, তার নাম লোমশ মুনি। সেই লোমশ মুনি পরম বিদ্বান। তিনি দিব্য যোগে জানতে পারলেন যে অপরাধের ফল সবাইকে পেতে হয়। আমি ওই জন্য বলেছি মা, যা করবেন ভেবে করবেন, কারণ কর্ম ফল সবাইকে পেতে হবে। স্বয়ং ভগবান নিয়ে গেছেন, রাম অবতারে বালিকে হত্যা করেছিলেন, বালিপুত্র অঙ্গতের হাতে প্রাণ ত্যাগ করেছেন কৃষ্ণ অবতারে। কি আপনাকেও বুঝে বুঝে কর্ম করতে হবে।
জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে পূর্বজন্মে মহিজিৎ রাজা এক গাভী এবং তার বৎস মানে বাছুরকে নদীতে জলপান করতে করতে লাঠি দিয়ে আঘাত করে তাড়িয়ে দিয়েছিল। জ্যৈষ্ঠ মাসের এই ভরদুপুর বেলায় জলপান থেকে বঞ্চিত করেছিল। কেন? রাজা ওই ঘাটে নামবে বলবে, শিকার করতে করতে ক্লান্ত হয়ে রাজা নামবে বলে। এই কৃত অপরাধের ফলে এ জন্মে মহিজিৎ রাজাকে অপুত্রক থাকতে হয়েছে। লোমসমুনি বললেন, তুমি শ্রাবণ মাসের পুত্রদা একাদশী পালন করো। যারা অপুত্রক, যাদের সন্তান নাই, তারা যদি সন্তান পাওয়ার ইচ্ছা করে এই একাদশী ভক্তি করে যেন পালন করে। নিতাই গৌর হরি বল, জয় রাধে। একদম শাস্ত্রীয় বিধান বলে দিলাম। কোনো জ্যোতিষী শাস্ত্রের কথা আমি জানি না, আমি বলতেও পারবো না। আমার শাস্ত্রে যা আছে তাই আমি বলে দিলাম, ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা। দেখুন, আপনারা একাদশীটা পালন করবেন। রাজার রাজসভায় যারা ছিল তারা সবাই একাদশী পালন করলো, ব্রাহ্মণগণ, প্রজাগণ, এবং একাদশীর পুণ্য ফলটা রাজাকে দিল। এটাই একটা সম্প্রীতির কথা। একাদশী ব্রত করা মানে আপনাকে কিন্তু সবার সঙ্গে যুক্ত করে দেয়। জয় নিতাই। যেখানে যেখানে কৃষ্ণ ভক্ত আছেন দেখবেন এক কৃষ্ণ ভক্তের আরেক কৃষ্ণ ভক্তকে দেখলে আনন্দ হয় না মা? এগুলো সংযোগ করে দেয়। আর যে সত্যিকারের ধর্মপ্রাণ হবে তাকে সবাই ভালোবাসবে। রাজার সন্তান না, এটা সবার চোখে জল পড়েছে। তাই সবাই পুণ্যফলটা রাজাকে দিয়েছে, রাজার সন্তান হয়েছে, ধর্মপ্রাণ সন্তান হয়েছে। এটা মহিজিৎ রাজার কথা আমি বললাম, দাপর যুগের মহিজিৎ, মহিষ্মতি নগরের মহিজিৎ রাজার কথা। ঠিক তেমনি আপনারা অবশ্যই পালন করুন। নিয়ম কানুন আপনারা তো জানেন। একাদশীর দিনে নখ, চুল, দাড়ি কোনো কিছু কাটতে পারবেন না। সাবান, শ্যাম্পু কোনো কিছু প্রসাধনী ব্যবহার করতে পারবেন না। আপনি সকালবেলায় প্রাতঃ স্নান করে একাদশীর সংকল্প করে কৃষ্ণ সেবা করতে পারেন। যেমন ভাবে আপনার মনের স্বাদ আপনি করুন। 5ই আগস্ট পালন হবে একাদশী ব্রত। 4ই আগস্ট লাগছে, 5ই আগস্ট ছাড়ছে, কিন্তু 5ই আগস্ট যেহেতু সূর্য উদয়টা পাচ্ছে, সূর্য উদয় যেদিন পাবে সেদিনটা একাদশী পালন করতে হবে, বিশেষ কিছু ক্ষেত্র বাদ দিয়ে। এটাই হলো একাদশী পালনের নিয়ম। তা একাদশী আপনারা পালন করবেন, তারপরের দিন পালন করে নেবেন। আপনাদের সবার কাছে প্রার্থনা, একাদশী পালন করুন। জানি তাই প্রেম সে বলুন রাধা রানী কি জয়। আর এই যে এখন মহাদেবের মাস চলছে, অনেকে দেখছি হাতে সবুজ চুড়ি পরছেন, আবার অনেকে সবুজ বালা পরছেন। দেখুন, শাখা পোলা, শঙ্খচূড় বিষ্ণুর হাতে নিধন হয়। শঙ্খচূড়ের স্ত্রী তুলসী কাঁদে, হ্যাঁ, এবং সেই তুলসীর কথায় শঙ্খচূড়ের অঙ্গ থেকে শঙ্খ হবে, এবং সেই শঙ্খ থেকে এই যে শাখা হবে, এবং সধবা নারীরা এই শাখা পড়বে। এটা একটা শাস্ত্রীয় বিধান। আর প্রবাল থেকে বালা, পোলা সৃষ্টি, প্রবাল থেকে পলা সৃষ্টি, শঙ্খ থেকে শাখার সৃষ্টি। এটা আমাদের বিশেষ করে বাঙালিদের কাছে প্রচলিত। আর ওই চুড়ি পরা, ওটা হচ্ছে বিহারীদের একটা সংস্কৃতি। চুড়ি পরা ওটা বাঙালি সংস্কৃতি নয়, এখন সবাই পড়ছে। এটা বৈচিত্র্যের মাঝেও আমাদেরকে এক করে দেয় নাকি? আমরা চুড়িও পরতে পারি, তারাও শাখা পোলা পরতে পারে, অসুবিধা কিছু নাই। সবুজ রং হচ্ছে মহাদেবের কোন সব থেকে প্রিয়। আর যে কালকুট হলাহল বীজ ধারণ করেছিল, সেই বিষের রংটা অনেকটা ওই সবুজ এবং নীলের মতো। ওই জন্য অনেকে ঠিক ওই সবুজ বর্ণের চুড়ি ধারণ করে। মা দুর্গা শিবকে প্রসন্ন করার জন্য সবুজ পরিধান করেছিল যখন শিব রুষ্ট হয়েছিল দুর্গার প্রতি। এরকম নানা পৌরাণিক কথা আমরা পাই। কিন্তু সবুজ চুড়ি, কাঁচের চুড়ি পরতে হবে এর কোনো শাস্ত্রীয় বিধান নাই। কারণ কাঁচের চুড়ি, কাঁচ আবিষ্কারই হয় এই কলিযুগে অনেক দিন পরে। নিতাই গৌর হরি বল। শিব দুর্গার সময় কাঁচ ছিল না, যায় নিতাই হরি বল হরি বল। তাই কাঁচের চুড়ি পরতে হবে এমন কোনো মানে নাই। আপনি সবুজ পোলাও পরতে পারেন। সবুজটা পরা, মহাদেবকে সন্তুষ্ট করা, এটা একটা আস্থা। এটা কিন্তু শাস্ত্রীয় নিখুঁত তত্ত্ব আপনি খুঁজতে গেলে আপনি কিন্তু শাস্ত্রীয় তত্ত্ব পাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, তাই বিহারীরা কাঁচের চুড়ি পরে, আমরা কেন পরবো বলে রাগ করবেন না।
নাকি? বিহারীরাও শাখা পলা পড়তে পারে, সবুজ পলা পড়তে পারে, আপনিও সবুজ চুড়ি পড়তে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু আপনি যদি শাস্ত্র খুঁজতে যান তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। ভোলানাথ অন ডিউটি শ্রাবণ মাসে, আর আমার ভগবান তো শয়নে আছে, সেই উত্থান একাদশীতে উঠবেন। তাই এই সময় যত বেশি ভগবানকে স্মরণ করবেন, সেই ডাকটা আরো বেশি শুদ্ধ হবে। শুদ্ধ কেন বললাম? নিঃস্বার্থের হবে। ভগবান শুয়ে আছেন, তবু আপনি ভগবানকে স্মরণ করছেন। ভগবান বিশ্রামে আছেন, তবু আপনি ভগবানকে স্মরণ করছেন। কোনো ফল লাভের আশাই নয়, তাকে ভালোবেসে। এটাও কিন্তু এক পরম সেবা। সেবা থেকে কেউ বঞ্চিত হবেন না। একাদশী ব্রত, পরম ব্রত, হরিবাস ব্রত, ব্রত পালন করবেন। এই তো সামনে জন্মাষ্টমী আসছে, 15ই আগস্ট জন্মাষ্টমী লাগবে, আর 16ই আগস্ট জন্মাষ্টমী ছাড়বে। ঠিক সন্ধ্যেবেলায় লাগছে, 8টার দিকে লাগছে, আর তারপরের দিন 6টার দিকে ছাড়ছে। 15ই আগস্ট লাগবে, 16ই আগস্ট ছাড়বে। কিন্তু 16ই আগস্ট যেহেতু সূর্য উদয়ের মত আমরা মানি, তাই সূর্য উদয়ের অনুযায়ী 16ই আগস্ট পালিত হবে। কিন্তু একদম যদি নিখুঁত জন্মের তিথিটা দেখেন তাহলে হবে 15ই আগস্ট রাত্রিবেলায় 12টা 4 থেকে 12টা 47, টাইমটা মনে রাখবেন। সেই সময় হবে আসল পূজা। কিন্তু উপবাস এবং পালনটা হবে 16ই আগস্ট। 16ই আগস্ট আপনারা পালন, যারা বৈষ্ণব মতে আছেন পালন করবেন। সংসারী মানুষ চাইলে 15ই আগস্ট পালন করতে পারে, গৃহীদের জন্য 15ই আগস্টের বিধান আছে। তবে 16ই আগস্ট যারা হরিভক্ত, যারা কৃষ্ণদাস, যারা বৈষ্ণব মতে আছেন, যারা ইস্কন ভক্ত, তারা অবশ্যই 16ই আগস্ট পালন করবেন। হরিবল। এই যে জন্মাষ্টমীর কথা আমি বলছি, মা যশোদার কোলে কৃষ্ণকে দেখে প্রত্যেকটা ব্রজবাসী কেঁদেছিল, জানেন? হাই রে, জন্মাষ্টমীর পরের দিন একটা উৎসব হয়। কি উৎসব বলুন সবাই? কি উৎসব? হ্যাঁ, নন্দোৎসব। এই নন্দোৎসব মানে হরিবল, নন্দের আঙিনায় কৃষ্ণকে নিয়ে আনন্দের উৎসব। তা যতজন এসেছিল উৎসবে সবাই চোখের জল ফেলেছিল যাওয়ার সময়। কেন জানেন? সবার মনের একটা বাসনা ছিল, কি পুণ্যের জোরে যশোদা কৃষ্ণ পেল, আমি যদি কৃষ্ণের মা হতাম, কৃষ্ণ যদি আমায় মা বলতো। আনন্দ করতে এলো, আনন্দ নিল, আর যাওয়ার সময় কৃষ্ণকে ছেড়ে যেতে। মাগো, আপনি যতক্ষণ কৃষ্ণ নামে, কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ প্রসাদে থাকবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন, আপনার আনন্দ থাকবে। আর কৃষ্ণ শূন্য হৃদয় যদি হয় তাহলে তো বাবা, কৃষ্ণকে নিয়েই তো অহংকার। কুঞ্জে যতক্ষণ গোবিন্দ আছে ততক্ষণই তো অহংকার, তাছাড়া অহংকার সাজে না। চোখের জল ফেলে সবাই বাড়ি যাচ্ছে, কৃষ্ণ যদি আমার সন্তান হতো, আমি যদি একদিন কৃষ্ণকে পেতাম, আমার স্তনামৃত পান করাতাম, কৃষ্ণময় মা বলতো, আমি সন্তান স্নেহ দিতাম। এই আশা পূর্ণ হয়ে গেল। এই জন্য বলে, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। কথাটা মনে পড়লো বলে আপনাদের সামনে বলছি। যেদিন ব্রহ্মা 1.5 বৎসর হরণ করলেন বৃন্দাবনে এসে, কৃষ্ণ ভগবান, ও আবার ভগবান নাকি? ওই রাখাল বালকের এঠো খায়, হ্যাঁ, ওই রাখাল বালকগুলোকে কাঁধে নেয়, গরু বাছুর নিয়ে খেলে, ও আবার কিসের ভগবান? আমি পরীক্ষা করবো। পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণকে রাখাল বেশে সাধারণ ভাবে দেখে ব্রহ্মা চিনতেই পারলো না। বিরাট শিশুরূপে খেলছে, বুঝতে পারলো না ব্রহ্মা। ব্রহ্মা 1.5 বৎসর হরণ করলো, ভগবানের রাখাল বালককে হরণ করলো। কিন্তু ভগবান নিজের অঙ্গ থেকে আবার রাখাল বালক 1.5 বৎসর সৃষ্টি করল। কতদিন চললো এই লীলা? 1 বছর। 1 বছর কৃষ্ণ রাখাল বালক সেজে ব্রজবাসী মায়েদের ঘরে গিয়ে, ওই যে একদিন কৃষ্ণকে সন্তান রূপে চেয়েছিল, 1 বছর সন্তান স্নেহে কৃষ্ণ মায়েদের কাছে রইল। মা বলতে শুধু শ্রীরাম সুদাম দাম বসুদামের মা নয়, 1.5 বৎসর তারাও মা। কৃষ্ণ বাছুর হয়ে এলো,
এবার বাছুর এলে মা কিন্তু মানে গাভী কিন্তু লেহন করে, জিভ দিয়ে চাটতে গিয়ে ধেনুবৎস গাভীগুলো বুঝতে পারলো যে আজকে আমার বাছুর সেজে এসেছে, সে আর অন্য কেউ নয়, যার অঙ্গে অষ্টপদ্ম পদ্ম পলাশের সুগন্ধ, সে হচ্ছে স্বয়ং ভগবান। সেদিন ওই ধেনুবৎস রূপে কৃষ্ণকে দেখে ব্রজের গাভী অর্থাৎ গো মাতাগুলো কেঁদে কেঁদে বলেছিল, পশু হয়ে জন্ম পেয়েছি, ভেবেছিলাম যদি আবার পরজন্মে মানুষ হই তোমার লীলার সঙ্গী হব, কিন্তু আর আমার মানুষ হবার স্বাদই নেই। কারণ যে মাটিতে জন্ম নেওয়ার গুণে আমি পশু হয়েও তোমার মা হতে পারলাম, তুমি পশুরূপে এসে আমার মাতৃজন্ম ধন্য করলে, তোমার কাছে একটাই প্রার্থনা, হে গোবিন্দ, যদি আবার আমার জন্ম হয় যেন এই ব্রজধামে আমার জন্ম দিও গোবিন্দ হে। এই ব্রজধামে আমার জনম দিও, ব্রজের ধুলি মেখে জনম ধন্য করব। ব্রজধামে আমার জনম দিও। এই হলো কৃষ্ণ, এই হলো কৃষ্ণ। ভক্তবাঞ্ছা কল্পতরু। তাই জন্মাষ্টমীর দিনে ভগবান কৃষ্ণ নাড়ু, তালের বড়া, মালপোয়া, ক্ষীর সরবনি এবং মধ্যাহ্ন ভোগে খিচুড়ি, লাবড়া, বিভিন্ন রকম ভাজা ইত্যাদি দিয়ে আপনি সেবা তো দেবেন। আর নিজে নির্জলা উপবাসী থাকলে খুব ভালো হয়, যদি না পারেন, যদি কারণ অসুবিধা থাকে, দুগ্ধজাত দ্রব্য বা ফল পেয়েও আপনি থাকবেন। তবে সবাইকে তো জন্মাষ্টমী ব্রত পালন করবেন। কেন? শয়ন উত্থান পাশমোড়া, তার মাঝে ভেমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় বিন, ইতেও যদি না পারিস ভোগার কালে ডুবে মরিস। খনার বচন। শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, 4টে একাদশী, 24টা একাদশী করতে পারলে বড় ভালো, যদি না পারো অন্তত অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু ওবে, ইউ হ্যাভ টু ডু ফাস্টিং অ্যাটলিস্ট 4 একাদশী, ন্যূনতম 4টে একাদশী পালন করতেই হয়। শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, হ্যাঁ, আর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী মিলল। এই জন্মাষ্টমী ব্রত সবাই পালন করবেন। কি মা হবে তো? হ্যাঁ, দোলনা কিনবেন, ময়ূর পাখা লাগাবেন, রঙিন কাগজ দেবেন, খুব সুন্দর করে দোলনা সাজাবেন, দোল খাওয়াবেন, ভগবানকে দেবেন। তুলসী পাতা পত্র বিনা যেন না হয়, তুলসী পত্র দিয়ে ভক্তি ভরে নিবেদন করুন। কৃষ্ণ কৃপায় সবাই লাভ করুন। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওদিকে হলো কি, হ্যাঁ ও মা বলছি ওদিকে হলো কি বলে জয়, মানে এমন ডুবেছেন নামে যে কীর্তনিয়া যা বলবে বলুক প্রতমার জয়। কি আবার হবে? কংস চালাকি করে কৃষ্ণকে মারার জন্য ধনুর যজ্ঞ করবে বলে পত্র পাঠালো অঙ্গরাজ্যগুলিতে। মথুরা হচ্ছে রাজধানী, সেই মথুরার কংস রাজা করবে যজ্ঞ। বৃন্দাবনে পত্র এলো, আর সেখানে লেখা ছিল কৃষ্ণ বলরামকে অবশ্যই পাঠাতে হবে। পত্রটা পাওয়া মাত্র ব্রজবাসী এসে কেঁদেছিল নন্দরাজার দ্বারে। নন্দরাজ, আপনি যদি কৃষ্ণ বলরামকে পাঠিয়ে দেন আমরা আত্মহত্যা করব। যশোদা কেঁদে কেঁদে বলেছিল তুমি আমার গোপালকে পাঠিও না, বলে আমি রাজা, আমি যদি রাজার, আমি হলাম এই বৃন্দাবনে রাজা, কিন্তু আমারও থেকেও বড় রাজা হলো কংস। সেই কংসের কথা যদি অমান্য করি, আমার বৃন্দাবনকে কংস আগুন লাগিয়ে শেষ করে দিতে পারে। তাই তুমি জানো আমাকে বাধা দিও না। অক্রুর রথ নিয়ে এলো বৃন্দাবন থেকে কৃষ্ণকে নিয়ে যেতে।
অক্রূরের রথ যখন এসে দাঁড়ালো বৃন্দাবনের মাটিতে, মা যশোদা শেষবারের মতো গোপালকে সাজিয়ে রথে তুলে দিল। কৃষ্ণ বলরাম রথে চেপেছে, অক্রূর নিয়ে যাচ্ছে মথুরায়। চিঠিটা যেদিন থেকে এসেছিল সেদিন তো দুঃখ ছিল, আর যেদিন কৃষ্ণকে নিয়ে যাচ্ছে সেদিন চূড়ান্ত দুঃখ ব্রজবাসী পেল। চিঠিটা যখন নিয়ে চিঠিটা যেদিন থেকে দিয়েছিল সেদিন দুঃখ ছিল, কিন্তু যেদিন নিতে এলো সেদিন দুঃখের চূড়ান্ত পর্যায়ে এলো। যশোদা সাজিয়ে দিয়েছে গোপালকে, কৃষ্ণ বলরাম রথে বসেছে, অক্রূর রথ নিয়ে যাচ্ছে। চিন্তা করুন বিরহটা, এখান থেকে শুরু বাবা দুঃখ, এখান থেকে কান্না শুরু। কিছুটা রথ এগিয়ে গেছে, কিন্তু একটা চিৎকার শোনা যাচ্ছে পেছনে, কেউ যেন চিৎকার করছে, গোপাল রে গোপাল রে গোপাল রে। মা যশোদা চিৎকার করে গোপাল 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 বলে ডাকছে। কৃষ্ণ ভগবান বললেন, কাকা রথ থামা। অক্রূর কাকা, কাকা রথ থামা। কৃষ্ণ নেমে যশোদার কাছে এসে বলে, মা আমি একটা শুভ কাজে যাচ্ছি, একটা যজ্ঞে, আর তুমি কিনা কাঁদতে কাঁদতে আমার যাত্রা পথটাকে পেছল করে দিতে এসেছো, তুমি কেমন মা? কৃষ্ণের হাত ধরে যশোদা বলে, না বাবা, আমি তোর যাত্রা পথে বাধা হতে আসি নাই, আসলে আমি ঘরে থাকতে পারলাম না একটা কথা ভেবে। তুই সব দিনের কথা মনে রাখিস, কিন্তু একটা দিনের কথা তুই ভুলে যাস। বলে, কোন দিনের কথা গো মা? বলে, ওই যে তুচ্ছ ননি চুরির দোষে আমি তোর হাত দুটোকে বেঁধেছিলাম, মথুরায় গিয়ে তোর যদি মনে পড়ে সামান্য ননি চুরির দোষে যে মা আমাকে শক্ত করে বেঁধে দেয়, সেই মায়ের কাছে আমি কোনোদিন যাব না, তাহলে আমি যার বাঁচবো না রে বাবা। তুই ওই দিনের কথা ভুলে যাস। কৃষ্ণ বলে, মাগো আমি অধরা হরি, আমায় কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি আমি কে ধরিতে পারে, অধরা হরি আমি কে ধরিতে পারে, অধরা হরি আমি কে ধরিতে পারে। তুমি আমায় ধরেছো, শুধু ধরেছো নয় বেঁধেছো, আমি যদি নিজে বাঁধা না পড়ি, মাগো কেউ কি আমায় বাঁধতে পারে? তুমি আমার প্রণাম নাও, আমি আসি মা। যশোদার আশীর্বাদ নিয়ে আবার রথে কৃষ্ণ বিরাজ করলেন, রথ চলছে, ব্রজবাসী তো কাঁদছে, তবে এক ব্রজ নারী যার নাম গোপী শ্রেষ্ঠা রাধারানী, ওই মথুরা যাত্রা পথে রথের আগে এসে বাহু প্রসারিত করে দাঁড়িয়েছে। প্রাণনাথ গো প্রাণনাথ গো, তুমি যাবে যাও পরাণ বধূ, তবে একটি কথা তুমি আমায় বলে দিয়ে যাও, তুমি যদি ব্রজ ছেড়ে ওই মথুরায় চলে যাও, তোমার এই দাসীর গতি কিবা হবে? বধূ হে এই দাসীর গতি কিবা হবে? তুমি ছাড়া দাসীর আর কেহ না, এই দাসীর গতি কিবা হবে? তুমি যাবে যাও পরাণ বধূ, আমি তো তোমায় আর বাধা দেব না,
কিন্তু প্রাণনাথ গো, তুমি মথুরা যাবার কালে তোমার সারথি অক্রূরকে বলে দাও, সে যেন রথের চাকা আমার বুকের উপর দিয়ে নিয়ে যায়। তাতে যদি রথের চক্রাঘাতে আমার মৃত্যু হয়, দুটি লাভ হবে, একটি লাভ তোমার হবে, একটি লাভ আমার। তোমার লাভটি হলো যাত্রা পথে যদি কেউ শবদেহ দেখে তার যাত্রা শুভ হয়। আমার মরা দেহ যদি তুমি দেখতে পাও তাহলে তোমার যাত্রা শুভ। আর একটি লাভ আমার, যদি মৃত্যুকালে আমি তোমার বদন দেখে মরতে। শুনেছি মৃত্যুকালে, আমি শুনেছি মৃত্যু কালে কেউ যদি গোবিন্দের বদন দেখে মরতে মরতে পারে, সে জন্মে জন্মে নাকি আবার গোবিন্দ। এই জন্মে পেয়ে তো আমার স্বাদে মিলল না মধু। তাই তোমার বদনে দেখে যদি মরতে পারে, আমি জন্মে জন্মে গোবিন্দ পাবো। জন্মে জন্মে আমি গোবিন্দ পাবো, আমি জন্মে জন্মে গোবিন্দ পাবো। তাকে জন্মে মিটল না গো, আমি জন্মে জন্মে গোবিন্দ পাবো, আমার একই জন্মে এক জন্মে সাধ মিটিল না গো। বলিও হে আমার পরাণ বধূ, জন্মে সাধ মিটিল না গো, হে আমার জন্মে সাধ মিটিল না গো, হে আমার প্রাণ বধূ, জন্মে সাধ মিটিল না গো। আমি জন্মে জন্মে আমি গোবিন্দ পাবো। রথ থেকে নেমে ভগবান এক হাত যমুনায়, যমুনার জল স্পর্শ করে, যমুনায় এক হাত দিয়ে জল স্পর্শ করে রাধারানীর মাথায় এক হাত দিয়ে বললেন, রাধে আমি প্রতিজ্ঞা করছি, এই যমুনার জল ছুঁয়ে বলছি, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে বলছি, আমি আজ যাচ্ছি, কাল আসবো। কিন্তু এই যে কাল বলে গেল, আর কিন্তু এই কালের আর কাল হলো না। হরি বল, হরি বল। আয়ারে কিবা আয়া কাল বলে কালা গেল মধুপুরে সে সেকালের কদিনে বাকি আহারে বধুকা বলি কালা কাল কি আজ হলো না। আরে সখী বধুরে কালা কাল কি আরে হলো না। বলি কাল কাল করে কত কাল গেল, ওরে কাল কি কাল আর হয় না একবার উলুধ্বনি করুন। সখী, হরি হরি বল। কাল কাল করে
কাল গেল বলি কাল কি কাল কি কাল হয় না সখী কাল কাল করে কত কাল গেল সখী কাল কি আমার কাল হলো কাল কাল বলে কত কাল গেল সখীরে কাল কি আমার কাল হলো কাল কাল করে কত কাল গেল কাল কি কাল আর হয় না সখী কাল কাল বলে কত কাল গেল সখীরে কাল কি কাল আর হয় না সখী কাল কাল বলে কত কাল গেল বলি কালার কালের কতদিন বাকি কাল কাল বলে কত কাল গেল কালার কালের কদিন বাকি কাল কাল বলে কত কাল গেল কালার কালের কদিন বাকি কাল কাল বলে কত কাল গেল সখীরে সেদিনে আর কদিন বাকি কাল কাল বলে কত কাল গেল সেদিনে আর কদিন বাকি কাল কাল বলে কত কাল গেল সেদিনে আর কদিন বাকি সখী কাল কাল বলে কত কাল গেল সেদিনে আর কদিন বাকি কাল কাল বলে কত কাল গেল কাল কি কাল আর হয় না সখী কাল কাল বলে কত কাল গেল কাল কি কাল আর হয় না সখী কাল কাল বলে কত কাল গেল কাল কি কাল আর হয় না সখী কাল কাল বলে কত কাল গেল কাল কি কাল আর হয় না সখী কাল কাল বলে কত কাল গেল কাল কি কাল আর হয় না সখী কাল বলে কত কাল গেল কাল কি কাল আর হয় না সখী কাল কাল বলে কত কাল গেল কাল কি কাল আর হয় না সখী কাল কাল বলে কত কাল গেল কাল কি কাল আর হয় না সখী কাল কাল বলে নিতাই গৌর হরি কাল কি কাল আর হয় না সখী কাল বলে কত কাল গেল কাল কি কাল আর হয় না সখী কাল কাল বলে কত কাল গেল কাল কি কাল আর হয় না সখী কাল কাল বলে কত কাল গেল ওরে কালার কাল কি কাল হলো কাল কাল বলে কত কাল গেল ওরে কাল কি আমার কাল হলো কাল কাল বলে কত কাল গেল ওরে কাল কি আমার কাল হলো কাল কাল বলে কত কাল গেল ওরে কাল কি আমার কাল হলো কাল কাল বলে কত কাল গেল কাল কি আমার কাল হলো কাল কাল বলে কত কাল গেল কাল কি আমার কাল হলো কাল কাল বলে কত কাল গেল কাল কি আমার কাল হলো কাল কাল বলে কত কাল গেল কাল কি আমার কাল হলো কাল কাল বলে কত কাল গেল কাল কি আমার কাল হলো কাল কাল বলে কত কাল গেল মধুর কাল কি কালা হয়
বলি কালা গেল মধুপুরে, সেকালের কদিন বাকি। কালে বলে কালা গেল মধুপুরে, সে কালে আর কত বাকি। আমার যৌবন শয়রে সখীরে সরিতেছে ভাটা, যৌবন সায়রে সখী আমার সরিতেছে ভাটা। আমি তাহার কেমনে রাখি, তাহারে কেমনে রাখি। আমার যৌবন সায়রে সখী আমার করিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি রে, তাহারে কেমনে রাখি। আমি সাধের যৌবন কেমনে রাখি, সাধের যৌবন কেমনে রাখি। আমি সাধের যৌবন মনে কেমনে রাখি, সাধের যৌবন কেমনে রাখি। প্রাণ গোবিন্দ যখন দিল রে ফাঁকি, সাধের যৌবন কেমনে রাখি। প্রাণে গোবিন্দ যখন দিল রে ফাঁকি, সাধের যৌবন কেমনে রাখি। নারীর যৌবন জোয়ারের পানি, গেলে না ফিরিবে আর সখী রে। নারীর যৌবন জোয়ালের পানি, জেলে না ফিরিবে আর। আমি পরাণ থাকিলে আমার বধূরে পাইব, কিন্তু যৌবন মেলানো ভার। আমি পরাণ থাকিলে বধূরে পাইব, যৌবন মিলানো ভার। রাধারানী বলছে নারীর যৌবন জোয়ারের পানি, কেউ বলে জোয়ারের জল, গেলে না ফিরিবে আর। আপনারা সবাই জানেন যৌবন একটা সময় আসে, আবার একটা সময় চলে যায়, তাই না? বিশেষ করে নারীর যৌবন। এবার ভাবতে পারেন আমি নারী বলতে কি শুধু মাতৃজাতিকে বললাম? না, এখানে নারী অর্থে প্রকৃতি। আপনারাও নারী, আমরাও নারী, আপনারাও নারী, আমরাও নারী, আপনারাও নারী, আমরাও নারী, আপনারাও নারী, আমরাও নারী, আপনারাও নারী, আমরাও নারী। তিনি পরম পুরুষ, আর প্রকৃতির অন্তর্গত যারা দেখতে পুরুষের মতো হলেও সবাই নারী। এটা শাস্ত্রের বচন। কারণ তিনি জগৎপতি। আপনার পতি আমার পতি নয়, আমারও পতি। তাহলে আমার যদি পতি থাকে, তাহলে আমি সেই পতির কাছে নিশ্চয়ই নারী। হ্যাঁ, এই জন্য বলে নারীর যৌবন। যৌবন আসে আর যায়। কিন্তু রাধারানীর মুখে এই কথা মানায় না। কেন? রাধারানী নিত্য যৌবনের অধিকারী। তার যৌবন তার জন্ম সঙ্গে সঙ্গেই ছিল। জয় রাধে। না হলে জন্ম নিয়ে কেউ নিজের প্রাণনাথকে চেনে? জয় রাধে, জয় রাধে। রাধারানী বড় না কৃষ্ণ বড়? নাকি কথাটা পুরো বলে কে বড়? যারা বলছেন রাধারানী বড়, বল,
তারা একটু বিচার করে দেখুন, কৃষ্ণ তখন দুধের শিশু আর রাধারানী তখন সদ্যজাত। তাহলে এই তত্ত্ব বিচার করলে কিন্তু কৃষ্ণই বড়। রাধারানী কি সত্যি কৃষ্ণের মামি? অনেকে তো বলে রক্তের সম্পর্কে মামি নয়। তাই যারা কীর্তন গানে বলে বেড়ান নিজের মামির সঙ্গে প্রেম করেছে, তারা শাস্ত্র হয়তো জেনেছে, তবে যথার্থ জানে নাই। কারণ যে বোকা তাকে পারা যায়, যে পণ্ডিত তাকে পারা যায়, কিন্তু যারা আবার একটু বিদ্যা হয়েছে তাকে নিয়ে পারা বড় দা। হরি বল, হরি বল। জটিলার বোন, আয়ানের বোন, তার নাম হচ্ছে যশোদা। আয়ানও বড় যশোদ। জটিলা কনিষ্ঠায়া যশোদা নন্দ গোপ গেহিনী। ব্রহ্মাণ্ড পুরাণে পরিষ্কার বলা হচ্ছে, রাধা হৃদয় ব্রহ্মাণ্ড পুরাণ, সেখানে কি বলছে যে জটিলার বোন হচ্ছে যশোদা, নিজের বোন। তাহলে যশোদার সন্তান যেহেতু কৃষ্ণ, তাহলে সত্যি তো কৃষ্ণের মামি হচ্ছে নাকি? আয়ান ঘোষ কৃষ্ণের নিজের মামা, আর আয়ানের স্ত্রী মানে মামি। কিন্তু আপনাকে বিচার করে বলতে হবে, যশোদার কি রক্তের সম্পর্কে সন্তান কৃষ্ণ? কৃষ্ণ হচ্ছে দেবকী নন্দন, যশোদা প্রতিপালন করেছিল। আপনি কোনো পাড়ার একটা মা যদি মারা যায়, পাড়ার একটা মাসি সেই ছেলেটাকে সন্তানের মতন করে মানুষ করেছে। এবার সেই মাসির ভাইয়ের মেয়ের সঙ্গে তার কি বিয়ে হতে পারে না? কি হতে পারে তো, ভালোবাসা হতে পারে তো, এক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তাহলে বিচার করে দেখিয়া দেখো জনে জনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আপনাকে বিচার করে দেখতে হবে যে আমি জেনেছি ঠিক, কিন্তু যথার্থ জেনেছি কিনা, তাহলে অপরাধ হয়ে যাবে। ওই জন্য যাত্রার মুখে হরি কথা শুনতে নাই, যাত্রার মুখে শাস্ত্র কথা শুনতে নাই। শুনো ভুনো কানা পথ পাই না তিনজনা। আমি যেটা বলবো আমাকে সেটা শাস্ত্রে মিলিয়ে নিতে হবে, আমি ঠিক বলছি। আর যদি বলছি রেফারেন্স দিতে হবে কোথা থেকে বলছি। আমার মন গড়া কথা শোনার জন্য জগৎ বসে নাই, শাস্ত্র মানার জন্য জগৎ বসে আছে। শাস্ত্র সিদ্ধান্ত দিতে হবে, কোন গ্রন্থ থেকে বলছি। আমার বাবা একটা বই লিখেছে, সেই বইয়ের নাম লিখে দেবো, আমার বাবা যা খুশি তাই লিখতে পারে, সেটা স্বীকৃত নয়। রসশাস্ত্রে স্বীকৃত গোস্বামীগণের গ্রন্থ দেখতে হবে, যেটা সিদ্ধান্ত আছে সেটা মানতে হবে। রাধারানী সদ্যজাত, রাধারানী জন্ম থেকে অন্ধ, জন্মান্ধ, চোখে দেখতে পায় না। আচ্ছা দেখবেন এখনো সমাজে আছে, মেয়ের জন্ম হলে কিন্তু মুখটা বাংলার 5 হয়ে যায়। নাতি হয়েছে গো, কি আনন্দ, মেয়ে হয়েছে, কি দুঃখ। এটা যদি ভাব হয় তাহলে বাৎসল্য রস পৃথিবী থেকে মুছে যাবে। লক্ষ্মী নারায়ণকে যথার্থ মর্যাদা দিন। শিশু লক্ষ্মী নারায়ণের রূপ হয়। আর যারা সন্তানকে নষ্ট করে দেন বা সন্তানকে মৃত্যুর পথে ঠেলে দেন, অনাথ করে দেন, রাস্তায় ফেলে দেন, তাদেরকে পুত নামে নরকে মরতে হবে। কারণ পুত নরক থেকে পরিত্রাণ দেয় যে, সেই হচ্ছে পুত্র। হরি বল। তাই সন্তানকে আপনি লক্ষ্মী নারায়ণের রূপ মনে করে লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি চ তারয়েত প্রাপ্তি তু 16 বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। এটা কোনার বচন। 5 বছর পর্যন্ত সন্তানকে মারা নয়, সন্তানকে আচরণ করে দেখানো। দেখবেন বাবা কেমন ভাবে হাঁটছে, বাবা কেমন ভাবে কথা বলছে, বাবা কেমন ভাবে মেজাজ দেখাচ্ছে। ছেলে কিন্তু যে কাজই করুক ওই দিকেই লক্ষ্য থাকে। বাবাকে দেখে ছেলে ওই রকম ভাব করে, বাবা যেমন করে চলবে ছেলে ওইভাবে চলবে। অনেকে ভাবে বাবা আমার জেরক্স কপি, জেরক্স কপি নয়। পুরুষ যদি হয়, পুত্র যদি হয়, সে বাবাকে দেখে ওইভাবেই শিখবে। তাই আপনি যদি মদ খেয়ে নোংরামো করেন, নেশা করেন, আপনি যদি মেজাজ নষ্ট করে নিজের আচরণটাকে নষ্ট করেন, তাহলে আপনার ছেলেও মধ্যেও কিন্তু সেই গুণ বর্তাবে। তাই আপনাকে সংশোধন করতে হবে নিজের আচরণ। 5 বছর পর্যন্ত শুধু সন্তানের প্রেম, 10 বর্ষানি চ তারয়েত।
ওই 5 থেকে 15 শাসন। এই তখন শাসন, ওই 10টা বছর শাসন, গায়ে হাত দিলে নয়। বাঘ আসছে ওটাই ভয়। আর বাঘ এসে যদি মাথাটা নামিয়ে আদর খেয়ে চলে যায়, আর বাঘের ভয় থাকবে? জয়রা দে, আপনি মারবো আর লাঠির বাড়ি একটা দিয়ে দিলেন, ছেলে একদম ভেটর হয়ে গেল। ও মারলে এইটুকু লাগে, মার খেয়ে নেবো। জয়রা দে। প্রাপ্তি তো 16 বর্ষে পুত্র মিত্রবৎ আচরণের। 16 বছর হয়ে গেলে সন্তানের সঙ্গে সখ্যতা, বন্ধুত্ব। বন্ধুত্ব মানে কি? বাবা বিড়ি খায়, ছেলে 16 বছর হয়ে গেলে ছেলেকে নিয়ে বিড়ি খাবে নাকি? সেটা সখ্যতা নয়। তার মানে ছেলে যদি কোনো, মেয়ে যদি কোনো বিপদে পড়ে, নির্দ্বিধায় জানো কোনো বন্ধু বান্ধবীর কাছে গিয়ে না বলে মা বাবার কাছে এসে বিপদের কথাটা আগে বলতে পারেনি। তাই গৌর হরি বল। না হলে বন্ধু বান্ধবী তো সর্বনাশ করতে ব্যস্ত হয়ে যায়। কারণ সবাই একটা ঈর্ষা করে। মনে রাখবেন জয় রাধে, মা বাবা কখনো সন্তানের খারাপ চাইবে না। ইন জেনারেল। কৃষ্ণকে কোলে নিয়ে যশোদাও এসেছে রাধাকে দেখতে। হরি বল। মা কৃত্তিদা, কলাবতী, রাধারানীর মা, কাঁদছে। যশোদা বলছে কাঁদিস না, এই মেয়েই দেখবি বৃন্দাবনে থাকবে, আমরা কেউ থাকি আর না থাকি। জয় রাধে। সত্যই তাই। বৃন্দাবনে যাবেন, কোন নাম কারোর মুখে থাকুক না থাকুক, রাধা নামটা থাকবে। ভগবানের মায়ের মুখের ভাষা। জয় রাধে। কি ঠেলি দেবার মতো। এবার যখন মায়ে মায়ে কথা হচ্ছে, রাধারানীর মা আর কৃষ্ণের মা, কৃষ্ণ চিন্তা করছে যশোদার কোলে বসে, মায়ের মতি যদি আমাতে থাকে তাহলে তো আমার রাধার কাছে যাওয়া হবে না। মায়ের মতিটা করতে হবে গজমতিতে। গজমতির মালা ছিল যশোদার গলায়, এক টানে গোপাল ছিঁড়ে ফেলেছে, আর মতিগুলো সারা ঘরে ছড়িয়ে গেছে। যশোদা বলে, ওরও দুষ্টু ছেলে আমার, সব মতিগুলো ফেলে দিলি। এবার মতিগুলো আমার কত দামি, কোরাতে হবে। মতি কোড়াচ্ছে মা, যশোদাও মতি কোড়াচ্ছে, আর কৃত্তিদাও তখন মতি কোড়াচ্ছে। আর ঠিক এমন সময় কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে রাধারানীর কাছে গিয়ে দেখছে রাধারানী চোখ বন্ধ করে আছে, অভিমানিনী অভিমান করে আছে। যদিও সে কৃষ্ণেরই অংশ, কৃষ্ণের রসের রূপ কৃষ্ণ আর ভাবের রূপ রাধা, তবুও কৃষ্ণ বামাংশ থেকে জন্ম দিয়ে পৃথক করে তাকে দেহ দিয়েছে। তাই অভিমানিনী অভিমান করে বসে আছে। রাধারানী শপথ করেছে যে তুমি এসে না দেখা দিলে আমি জগৎ দেখবো না। তাই কৃষ্ণ এসে রাধারানীর কাছে এসে রাধারানীর বদনের কাছে নিজের বদন নিয়ে গিয়ে চোখের জল রাধারানীকে সমর্পণ করে দিয়ে বলল, রাধে তুমি যার দর্শনের আশায় অন্ধ সেজে বসে আছো, রাধে দেখো এই তো আমি এসেছি, রাধে এই তো আমি এসেছি, রাধে তুমি যে দেখো আর পানে, এই তো আমি এসেছি, রাধে। রাধারানী কৃষ্ণ দেখলো। হরি বল। হ্যাঁ, ওই যে রসদগারে পদ আছে না, শোনো রে মনমোষই যখন আমার জন্ম হইল নয়ন মেলিয়া রই। হরি বল, হরি বল। মোর অঙ্গে দিল হাত, মোর প্রাণনাথ বাড়িল অন্তরের সুখ। আমি সেই দিন থেকে বাহু পসারিয়া নয়ন মেলিয়া দেখিলাম বধুর মুখ। ললিতা বিশাখা, আমি সেই দিন থেকে পড়া বধুর হলাম, সেদিন হতে পরাণ বধূরি হলাম। এক জন্ম নই প্রতি জন্মের মতো, সেদিন হতে পরাণ বধূরি হলাম। সখী বলে, রাই চোখের জল মুছে ফেল, তোর যৌবন যাবে কেন? জন্ম নিয়েই যে বধূ চেনে,
জন্ম নিয়েই যে নিজের ভালোবাসার মানুষ চেনে, তার কি কখনো সাধারণ যৌবন হয়? বুঝলাম বুঝলাম বুঝলাম, কিন্তু সখী আমার যৌবনেরও গাছে না ফুটিতে ফুল ভ্রমরায় উড়িয়া গেল। সখী আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল ভ্রমরায় উড়িয়া গেল। 64 রস, সেই 64 রসের মধ্যে প্রধান রস হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5 রস, এই 5 রসের মধ্যে আবার একটার থেকে একটা শ্রেষ্ঠ। কিরকম? শান্ত মানে ঋষি মুনিরা রামচন্দ্রকে চেয়েছে, সেবা দিয়েছে, এটা হচ্ছে শান্ত রস। এর থেকেও শ্রেষ্ঠ কোনটা? দাস্য মানে হনুমান যেভাবে রামের সেবা দিয়েছে, তার থেকেও শ্রেষ্ঠ কোনটা? সখ্য, শ্রীরাম সুরাম যেভাবে কৃষ্ণ প্রেম করেছে, তার থেকেও শ্রেষ্ঠ কোনটা? বাৎসল্য মানে যশোদা নন্দ বাবা যেমন গোপালকে ভালোবেসেছে। আর তার থেকেও শ্রেষ্ঠ কোনটা বলুন? রাধা বা গোপী যেভাবে গোবিন্দ সেবা দিয়েছে। কেন? কেন মধুর রস শ্রেষ্ঠ? কেন স্বামী স্ত্রী সম্পর্ক শ্রেষ্ঠ? কেন সন্তান বড় না স্বামী বড়? 100 বার স্বামী বড়, 100% স্বামী বড়। যে নারী এটা জানে না সে নারী আনারী। যে নারী মনে মনে ভাবে ছেলের জন্য আমি সব ছেড়ে পড়ে আছি, বাবা ছেলে যদি না হতো ছেড়ে দিয়ে পালাতাম, সে আনারী নারী। সে জানেই না পতির মর্ম। আমার কথা নয়, কেন শুনবেন আমার কথা? শাস্ত্রের কথা শুনুন। মধুর রস হচ্ছে শ্রেষ্ঠ। আপনার ওই ছেলে বড় হবে, সংসার করবে, ওই ছেলে বড় হয়ে গেলে আপনার ছেলের সর্ব অঙ্গে অধিকার নাই। আছে? মায়ের অধিকার আছে? সম্পূর্ণভাবে কখনো সেবা দিতে কেউ পারবে না। স্বামী স্ত্রী পারে, প্রেমিক প্রেমিকা পারে। ছেলে বড় হয়ে গেলে ছেলেরও সব অঙ্গে অধিকার, মায়েরও থাকে না, বাবারও থাকে না। থাকে নাকি জয় রাধে? কিন্তু স্বামী স্ত্রী ওই যে অগ্নি সাক্ষী রেখে যোগবন্ধন হচ্ছে সনাতন সংস্কৃতি, ছেলে খেলা নয়, 10টা বিয়ে করার সংস্কৃতি নয়। বর্তমান যুগে আপনি মনে রাখবেন, এটা ভালো করে বুঝে রাখা সবার উচিত যে মধুর রস শ্রেষ্ঠ যেখানে সম্পূর্ণ অধিকার থাকে। আর এটা এক জন্মের সম্পর্ক নয়, কত জন্মের বলে? 7 জন্মের। হরি বল হরি বল। তার মানে মধুর রসে মানে পতিরূপে জগৎপতিকে সেবা দেওয়া হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু আমি তো হারিয়ে ফেলেছি রে। আমি নারী হয়ে পুরুষ রূপী আমার গোবিন্দকে সেবা দিতে পারবো কি করে যদি আমার যৌবন চলে যায় আর তারপর আমার গোবিন্দ আসে? আমার যৌবনেরও গাছে না ফুটিতে ফুল ভ্রমরায় উড়িয়া গেল। সখী আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল ভ্রমরায় উড়িয়া গেল। আমি এ ভরা যৌবন বিফলে গোয়াইনু, এ ভরা সখী আমি বিফলে গোয়ানো। আমার বধূ না ফিরিয়া এলো, বধূ না ফিরিয়া এলো। তবে যাও সহচরে জানিয়া আইসো, মা বাসা নিসরে সানি পামারে নিসা, নিসরে মারে মাপা নি মাপা, পানি সারে নিসা, নিসরে নিসরে মারে নি নিসা, নিসা নি পা মাপা নি পা মাপা মারে নিসা, রে মাপা নি নিসা,
রে মা পানি নিসা, রে মা পানি নিসা, যাও সহচরী জানি আইস আর বধূ আসে কিনা আসে, যাও সহচরী জানি আইস আমার বধূ আছে বানায় নইলে নিঠুরের পাশ আমি যাই চলি, ভনে দিজ চণ্ডীদাসে। নিঠুরের পাশ আমি যাই চলে ভনে দিজ চণ্ডীদাসে। মানে তোমার ভাবনা কি গো রাই কিশোরী, তোমার ভাবে না কি গো রাই কিশোরী, তোমার ভাবনা কি গো রাই কিশোরী, তোমার ভাবে না কি গো রাই কিশোরী। আছে চণ্ডীদাস তোমার চরণ ধরি, ভাবে না কি গো রাই কিশোরী। আছে চণ্ডীদাস চরণ ধরি, আমি নীলাব এনে নিঠুর হরি, আছে চণ্ডীদাস চরণ ধরি, পড়াবো নিঠুর হরি, আছে চণ্ডীদাস চরণ ধরি, ডোকেন নিঠুর হরি, আছে চণ্ডীদাস চরণ ধরি। আহা ভাবে না কি গো রাই কিশোরী। নিঠুরের পাশ আমি যাই চলে ধনে দিজ চণ্ডীদাসে। হরি বল। সখী সমাজে বসে রাধারানী বিরহের কথা বলছে। বিরহের দশা কিন্তু 10টা। চিন্তাত্র জাগরদ বেগ পানবম মলিনম গতা, বৈরাগ্য ব্যাধির উন্মাদ মোহ মৃত্যু দশা দশো। চিন্তা থেকে শুরু হবে। চিন্তা, আমার কৃষ্ণ চলে গেছে, আমার কৃষ্ণ চলে গেছে। চিন্তা জাগরত। আর চিন্তা হলে কি হবে? রাতে ঘুম হবে না? হবে। রাত্রি জাগা, চোখের তলে কালি। এই আমাদের মতো অবস্থা। রাত জেগে জেগে কীর্তন করা, চোখের তলগুলো কালি করা এই রাতে, নাকি মা? চিন্তাত্র জাগরত বেগ, উদ্বেগ। আমার কৃষ্ণ চলে গেছে, আমার কৃষ্ণ চলে গেছে, কে আছো এনে দাও। তানব মলিনম ঘটা, শরীরটা টান ক্ষীণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে। বৈরাগ্য, বৈরাগ্য দশা। গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ বলে বলে কাঁদতে কাঁদতে দরজাতে মাথা ঘুষতো, দেওয়ালে মাথা ঘুষতো, মুখটা ফাটিয়ে নিয়ে ভক্তদের কাছে দাঁড়িয়েছে, রক্ত ঝরছে মুখ থেকে। জিজ্ঞাসা করছে স্বরূপ দামোদর রায় রামানন্দ প্রভু, একি করেছো তুমি? বলে আমি তো পথ পাচ্ছিলাম না। গম্ভীরার ঘরে আমি ছিলাম, আর আমি দেখছিলাম আমার দেওয়ালের ওপারে গোবিন্দ দাঁড়িয়ে। আমি গোবিন্দের কাছে যাবো, আমি পথ পাইনি, তাই দেওয়ালে মুখটা ঘষে আমি পথ বের করছিলাম। বৈরাগ্য, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। গৌরাঙ্গ মহাপ্রভু শিখিয়েছে কি বৈরাগ্য, তার মতো আর কেউ হবে না। গৌর সুন্দর, আমার গৌর সুন্দর। বৈরাগ্য ব্যাধি, ব্যাধি রোগ ধরে যাবে শরীর, উন্মাদ উন্মাদ হয়ে যাবে। কে আছিস আমার কৃষ্ণকে এনে দে, আমাকে বিষ দে। উন্মাদ হয়ে যাবে। মোহ, মোহ মানে মোহদশা। বেঁচে আছে তা মনে হয় মরে গেছে। জেগে জেগে স্বপ্ন দেখবে, যেমন সন্তান হারানো কোনো মা। আমাদের ওখানকার ঘটনা, এক বাড়িতে আগুন লেগে গিয়েছিল খড়ের চালে। পাড়ার লোক আগুনের ওই দৃশ্য দেখে আর ভয়ে কেউ পা বাড়াচ্ছে না। ছেলে আছে, একটা বাচ্চা ছেলে ঘরের ভিতরে। মা গিয়েছিল কলে জল আনতে। ওই দাউ দাউ করা আগুন দেখেও মা দাঁড়ালো না। নারীর শক্তি চলে আসে সন্তানকে বাঁচাবার জন্য। দরজাটা কষ্ট করে নিজে খিল দেওয়া ছিল, হয়তো দরজাটা শক্ত হয়ে গেছে, দরজাটা জোরে শক্ত করে ভেঙে দিয়ে ছেলেই হয়তো আগুনটা লাগিয়ে ফেলেছে কোনো কারণে। ছেলেকে
বাঁচিয়ে আনতে গিয়ে মায়ের মরণ হলো, কিন্তু যাবার সময় বলে দিয়ে গেল পাড়ার মেয়েকে, দিদি আমার খোকাকে দেখো। এটা মা পারে। ছেলে হারানো মা জেগে জেগে স্বপ্ন দেখে। 25 বছর আগে ছেলে মারা গেছে, 4 বছরের ছেলে। আমার কীর্তন শুনছিল সামনে আসরে বসে, দোমানি বাজারে আসানসোলের কাছে। আমি কীর্তনের শেষে নিজে গিয়ে বললাম, মা গো এত কাঁদছিলে কেন? বলে আমার 4 বছরের ছেলে আজ থেকে 25 বছর আগে মারা গেছে। আমার ছেলে বেঁচে থাকলে তো তোমার মতোই হতো। জানো বাবা, আমি রাতে ঘুমাতে পারি না, আমার হাত পা গুলো ঠান্ডা হয়ে যায়। আমি এখনো রাতে ভালো করে ঘুমাতে পারি না, আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, শরীরটা কাঁপে, আমি না চাইতেও চোখ থেকে জল আসে, বুকে জ্বালা হয়, আর এখনো মনে হয় কেউ যেন আমাকে মা বলে ডাকছে। এটাকে বলছে মোহদশা। একটা সন্তানের সঙ্গে মায়ের কত স্নেহ। আজকে রাধারানীর ভালোবাসাটা চিন্তা করো। মোহ মৃত্যুর দশা, দশা শেষ দশা মৃত্যু। চোখ থাকবে দেখবে না, শ্বাস বায়ু বইবে না। হরিব। বলে ললিতা, এবার মনে হচ্ছে আমি মরব রে। তবে তোকে একটা কথা আমি বলে যাচ্ছি, আমি মরিব মরিব সখী, সখী আমি নিশ্চয় মরিব, আমাকে মরতে হবে রে। মরিব সখী, আমি যখন কৃষ্ণ পাবো না, আমি নিশ্চয়। তবে আমি মরার আগে একটা কথা তোকে বলি ললিতা, রে আমি বোধহয় মরেও শান্তি পাবো না। কেন? ওই আগুনে পুড়ে যে মা মরছে, আর যাবার সময় পাড়ার মেয়েটাকে বলছে যে দিদি আমার মেয়ে ছেলেটাকে দেখো। আচ্ছা সেই মা কি মরে শান্তি পাবে? সে মায়ের চিন্তা কি হবে লোকটা? আমি চলে গেলে আমার খোকাটা কি? রাধারানী ললিতাকে বলছে, ললিতা রে আমি তো মরবো, মরতে তো হবে, মৃত্যুই তো সত্য। মরতে আমার দুঃখ নাই, কিন্তু আমার একটা দুঃখ আছে যেটা নিয়ে আমায় মরতে হবে। কি দুঃখ? আমার কানু হেন গুণ নিধি, বল বলে কারে দিয়ে যাব, আমি কারে দিয়ে যাব। সখী আমার কানু হেন আমার গুণ নিধি, সখী আমি কারে দিয়ে যাব রে, কারে দিয়ে যাব। আমার কানু কারে দিয়ে বাজাবো, সখী আমি কানু কারে দিয়ে বাজাব। বল বল কৃষ্ণ সেবা কে বা জানে, আমি কানু কারে দিয়ে বাজাব। সখীরে কৃষ্ণ সেবা আর কে বা জানে, সেবা জানলে সেবা যাবে কেন? সখীরে কৃষ্ণ সেবা কে বা জানে, সেবা জানলে সেবা যাবে কেন? কৃষ্ণ সেবা
কে বা জানে সেবা জানিলে সেবা যাবে কেন কৃষ্ণ সেবা কে বা জানে সেবা জানিলে সেবা যাবে কেন কৃষ্ণ সেবা কে বা জানে সেবা জানিলে সেবা যাবে কেন কৃষ্ণ সেবা কে বা জানে সেবা জানিলে সেবা যাবে কেন জানিলে সেবা যাবে কেন সেবা জানিলে যাবে কেন বলে কৃষ্ণ সেবা কে বাজা সেবা জানিলে সেবা যাবে কেন কৃষ্ণ সেবা সেবা হলো না রে। জানলে সেবা যাবে কেন কৃষ্ণ সেবা হলো না গো। জানিলে সেবা যাবে কেন সখীরে কানু কারে দিয়ে বাজাবো তাই তোমরা যতে কো সখী থেকো মোর শনে তুমি রাজা দেখো সখী দেখো মোর সনে তুমি রাজতে কো সখী থেকো মোর সঙ্গে মরণ কালে কৃষ্ণ নাম লিখে দিও আমার অঙ্গে মরণে কালে কৃষ্ণ নাম দেখে দিও অঙ্গে আমার মননে কালে কৃষ্ণ নাম দেখে দিও অঙ্গে নামে যাবে আর প্রাণ যাবে নামে যাবে আর প্রাণে যাবে রে বুঝি সঙ্গে কিছু যাবে না গো নামে যাবে আর প্রাণে যাবে রে সঙ্গে কিছু যাবে না বলে যেই নাম সেই কৃষ্ণ সঙ্গে কিছু যাবে না তো সেই নাম সেই কৃষ্ণ সঙ্গে কিছু যাবে না তো সেই নাম সেই কৃষ্ণ সঙ্গে কিছু যাবে না তো কেবল নামে যাবে আর প্রাণে যাবে মরণ কালে কৃষ্ণ নাম নাম লিখে দিও অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে না পুরায় রাধা অঙ্গ না ভাষায় জলে কেন কেন পোড়াবো না কেন মানুষ মরলে তো পুড়িয়ে দিতে হয় পোড়াবো না কেন রাধে মরলে তুই যদি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মরে যাস আমরা পোড়াবো না কেন অগ্নি সৎকার হচ্ছে শ্রেষ্ঠ পদ্ধতি করোনার সময় বুঝতে পারলেন সৎকার কতটা দরকার সৎকার করার বহু কিছু উপায় আছে কেউ সমাধি দেয় কেউ কবর দেয় কেউ অগ্নি সৎকার করে কেউ আবার পিরামিডের মতো পিরামিডে রেখে দেয় অনেকদিন থাকবে বলে কিন্তু আমাদের যে সনাতন বেদের বিধান যেটাকে বলছে সৎকার অগ্নি আমাদের দেবতা দেহটাকে তাকে সঁপে দেওয়া এটাই তো সর্বোত্তম তাই না করোনার সময় দেখলেন তুমি যে ধর্মেরই হও যে জাতিরই হও ওই প্লাস্টিকে ভরে সবাইকে কিন্তু কি করা হলো পুড়িয়ে দেওয়া হলো কেন পুড়িয়ে দিলে ওই ভাইরাস আর কোনোদিন হবে না বুঝতে পারছেন আর অন্যভাবে রেখে দিলে ওই ভাইরাস আবার ছড়াতে পারে কত সুন্দর সুবিধা এবার অনেকে বলতে পারেন তাহলে বৈষ্ণবদের কেন পোড়াই না কেন সমাধি হয় বৈষ্ণবদের সমাধি আর অন্য ধর্মের সৎকারের পার্থক্য আছে জয়দাদে এক ভেবে নেবেন না যে আমাদেরও তো বৈষ্ণবদের সমাধি দেয় আর অন্য ধর্মের মানুষকেও সমাধি দেয় না পার্থক্য আছে তারা শুয়ে দেয় আর বৈষ্ণবকে বসে সমাধি দেওয়া হয় কেন বৈষ্ণবকে সমাধি দেয় কেন আগুনে পোড়ায় না কেন বলে পোড়া দেহ কি পুরা বৈষ্ণবের দেহ তো কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পুড়েই আছে বিরহের আগুনে আর পোড়াতে হয় কি কৃষ্ণ বিরহানলে আমি জ্বলে
মরলাম, আমার পোড়া দেহ কি পুরা। আচ্ছা বেশ, আগুনে পোড়াবো না তো ভাসিয়ে দেব। আগেকার দিনে ভাসিয়ে দেওয়া হতো। সাপে কামড়ে দিলে কেউ যদি মরে যেত তাহলে ওই যে বেহুলা বেলা নিয়ে গিয়েছিল ধোপানির ঘাটে, আবার স্বর্গ থেকে ফিরিয়ে এনেছিল নিজের লক্ষিন্দরকে। জয়রাধে ভেলা হরিবোল। বৈষ্ণব ধর্মেও এমন আছে উদাহরণ, সারঙ্গ মুরারি। হরিবোল হরিবোল। মহাপ্রভু বলেছিল, সারঙ্গ তুমি দীক্ষা দেবে কাউকে। মহাপ্রভুরই এক ভক্ত বলছে তুমি দীক্ষা দেবে, দীক্ষা দিয়ে একটা শিষ্য করো, তোমার সেবা করবে কে শেষ জীবনে? তুমি তো সবকিছু ছেড়ে দিয়ে বসে আছো, আমি দীক্ষা দেবো না। মহাপ্রভু জোর করেছে, তখন বলছে বেশ, কালকে সকাল প্রাতকালে সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করে আমি যাকে দেখতে পাবো তাকে দীক্ষা দেবো। এবার সেটা গরু হোক, ছাগল হোক, কুকুর হোক, বেড়া হোক, যা হোক। কেউ তো নাই বাবা ওই সকালবেলা, কুকুর ওঠে নাই, একদম ব্রহ্ম মুহূর্তে চুপি চুপি চলে যাচ্ছে, ভাবছে যাকে হোক পশু পাখি একটা দীক্ষা দিয়ে দেবো। স্নান করে যখন উঠেছে তখন দেখছে ওই সাপে কামড়ে দিয়েছে কোনো একটা ছেলেকে, সেই ছেলেটাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। বর্ধমান জেলার সর গ্রামের একটা ছেলেকে সাপে কেটেছে, মরে গেছে ছেলেটা, ওই ছেলেটাকে ভাসিয়ে দিয়েছে তার গ্রামের মানুষজন। কেন? ওই ভাসতে ভাসতে যদি ওই ধোপানির ঘাটে ঠেকে আর যদি আবার বেঁচে ফেরে যায় রাতে। এইরকমই একজন সাপে কাটা একটা ছেলে যে মারা গেছে, তার ভেলাটা ভাসতে ভাসতে এসেছে মোড়া ওই সারঙ্গর গায়ে। সারঙ্গ ভাবছে বাহ ভালোই হলো, মোড়াকে দীক্ষা দিয়ে দি। দীক্ষা মন্ত্রের এমন জোর, মোড়া প্রাণ পেয়ে গেল। গৌরাঙ্গের কৃপা, জয় রাধে। হাত জোর করে দাঁড়িয়েছে, বলে কে তুমি? বলে আমার পূর্ব পরিচয় আমি সব ভুলে গেছি। বলে কেন? বলে যারা আমাকে মরা মনে করে ফেলে দিয়েছে তাদের কথা আমি মনে রাখবো কেন? আজ থেকে আমি আপনার চরণের দাস। গুরুর নাম সারঙ্গ, শিষ্যের নাম মুরারি। সারঙ্গ মুরারি নবদ্বীপে। বিদায় গৌর হরি 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 বল। তাহলে ভাসিয়ে দেব জলে, ভাসিয়ে দিলে তো বলে ভাষা দেহ কি ভাষা, দিবানিশি নয়নে জলে আমি ভেসে গেলাম। এই ভাষা দেহ কি ভাষা, মরিলে তুলিয়া রেখো তোমালে দিরা। কেন? কৃষ্ণ কালো, তমাল কালো। হরি বল হরি বল হরি বল। আমি তোমার বড় ভালোবাসি। হরি বল। রাধে রাধে। ভনই বিদ্যাপতি শুন বড় নারী। ধনই বিদ্যাপতি শুন বড় নারী। ধৈর্য ধর চিতে মিলিবে মুরারি। ধৈর্য ধর চিতে মিলবে মুরারি। ধৈর্য ধরে বসুধরি। ধৈর্য ধরে বসুধনি। ধৈর্য ধরে বসুধনি এনে মিলাব নীলমণি। ধৈর্য ধরে বসুধনি। ধৈরাজ দরহ চিতে মিলিবে মুরারি। ধৈর্য ধর চিতে মিলবে মুরারি। এই মরবো 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 করতে 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 শেষকালে একদম ওই যে শেষ দশা, মোহ মৃত্যুর দশা। মৃত্যুতে হয় 10 নম্বর দশা, শেষ পরিণাম। চিন্তা থেকে শুরু আর মৃত্যুতে হয় শেষ দশা, 10টা দশা মৃত্যুর। হরি বল। কথা কহিতে কহিতে ধ্বনি ধ্বনি মূরছিত ভেলো। কথা কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেলো গো। ভেগিয়ে
নিল, আর ধেয়ে গিয়ে সখী গনে রাই কলে নিল, ও কি হলো বলে ধেয়ে গিয়ে সখী চরে রাই কোলে নিল। বলে একবার কথা বল, কথা বলে কথা বলে, কথা বলে তুই এখনি কথা কইতেছিলি, একবার কথা বলে, কথা বলে রায়, এই তো কথা কইতেছিলি, একবারে কথা বল, কথা বলে রায়। ধেয়ে গিয়ে সখী গনে রাই কলে নিল, ও কি হলো বলে থর থর কাপে অঙ্গ, ধনির ক্ষীণ বহে শ্বাস, থর থর কাঁপে অঙ্গ, ক্ষীণ বহে শ্বাস। কেউ নাশায় অগ্রে তুলা ধরে, ধনির পর খেলি নাসাদকে তুলা ধরে দেখছে বইছে কিনা, শ্বাস বইছে কিনা। তখন সবাই বলে ব্রজে রাই মোরে, সবাই বলে ব্রজে রাই মোরেছে, এই ব্রজের লীলা সাঙ্গ হয়েছে। সবাই বলে বলে ব্রজের রাই মরেছে, ব্রজের লীলা সাঙ্গ হয়েছে, সবাই বলে ব্রজে রাই মরেছে, রাই মরেছে, রাই মরেছে, রাই মরেছে। আপনারা ভাবছেন আনন্দ কার হচ্ছে? রাধা মরেছে তো আনন্দ কার হচ্ছে? আনন্দ হচ্ছে রাধারানীর বাদিনী, কৃষ্ণ প্রেমের বাদিনী, রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলীর দুজন সেবাদাসী পদ্মার ভদ্রা। পদ্মার ভদ্রা তারা শুনছে যে রাধারানী মরেছে, ভাবছে এই কথাটা যদি আমাদের চন্দ্রাবলীকে দিই, চন্দ্রাবলীর খুব সুখ হবে। চন্দ্রাবলীর কাছে যখন গিয়ে এই কথা বলেছে, শুনে এলাম ব্রজে রাই মরেছে, শুনে এলাম ব্রজে রাই মরেছে, এখন কৃষ্ণ একা তোর হয়েছে। শুনে এলাম ব্রজে রাই মরেছে, এখন কৃষ্ণ একা তোরে হয়েছে। শুনে এলাম ব্রজে রাই মরেছে। চুপ কর পদ্মা, তোরা চুপ কর। ওরে তোরা কি চিনলি না রাধারানীকে? আমি কৃষ্ণ ভালোবাসি, রাধাও কৃষ্ণ ভালোবাসে। তবে রাধার মতো যদি কৃষ্ণকে আমি ভালোবাসতাম, কৃষ্ণ আমারও হতো। আমি তো সেবাই জানি না, তাও তো কৃপাময় আমায় কৃপা করেছে একদিন হলেও। ওরে রাধারানী থাকলে কৃষ্ণ যদিও বৃন্দাবনে আসতো, রাধারানী যদি মরে যায় কৃষ্ণ তার বৃন্দাবনে আসবে না। আমাকে নিয়ে চল। চন্দ্রাবলী এসে চিৎকার করে বলছে, এই যে এই বিশাখা, যত নষ্টের গোড়া তুই। কৃষ্ণকে দেখে ছবি এঁকে তুই রাধারানীকে দেখিয়েছিলিস ওই যে চিত্রপটে মিলনের দিনে পূর্বর আগে। এই দেখ রাধে, এই হলো সেই তোর কৃষ্ণ, তুই করেছিস। ওর কানে কৃষ্ণ নাম দে, যার কৃষ্ণ অন্ত প্রাণ, তাকে কৃষ্ণ নাম শোনালেই তার আনন্দ হয়। হরি হরি বল। তাই শ্রবণে বদন রাখি কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন রাখি কহে কৃষ্ণ নাম। ধনি চেতন পাইয়া বহে কাহা ঘন শ্যাম, আহা চেতন পাইয়া বহে কাহা ঘন শ্যাম। কৃষ্ণ নাম দিয়েছে কানে। আপনাদেরও যদি সাত থেকে, আমি জোর করবো না, যার ইচ্ছা আছে সে দু হাত তুলে দেবে কৃষ্ণ নামে। দু হাত তুলে যাবে? হ্যাঁ জানি তাই।
আমার খুব ভালো লাগে এই ভজনটা, আপনাদের সামনে গাইছে, আপনারা একটু করতালি দেবেন। হ্যাঁ, দশাটা অন্য, তবু কাঁদলেও যেমন আনন্দ হয়, ভগবানের নামে করতালি সেবা করলেও আনন্দ হয়। হরি বল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়া তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মনে নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে নন্দ গোপাল। উলুধ্বনি হরি হরি রে নাচে রে নন্দ দুলাল। আমার নাচে রে নন্দ দোলা। নাচে রাস মঞ্চে, নাচে রাস মঞ্চে শ্যাম পিয়ারি। কৃষ্ণ কানাই নাচে যত ব্রজনারী। কৃষ্ণ কানায় নাচে যত ব্রজনারী। কৃষ্ণ কানায় নাচে যত ব্রজনারী। তমালে ময়ূরে নাচে, তমালে ময়ূরী নাচে, হো নাচে গোঠেতে রাখাল। নাচে নাচে রে নন্দ দুলাল। নাচে রে নাচে রে নন্দ দুলাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ দুলাল। আমার নাচে রে নন্দ দুলাল। নাচে রাস মঞ্চে, নাচে রাস মঞ্চে যত ব্রজবালা। তাদের হাতে বাজে কঙ্কন, গলে বনে মালা। হাতে বাজে কঙ্কন, গলে বনমালা। হাতে বাজে কঙ্কন, গলে বনমালা। তমালে ময়ূরী নাচে, তমালে ময়ূরী নাচে, হো নাচে গোঠেতে রাখাল। নাচে রে নন্দ দুলাল। আমার নাচে রে নন্দ দুলাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল। আমার নাচে রে নন্দ দুলাল। বলুন গিরিধারী লাল কি জয় কৃষ্ণ ভগবান কি জয় নিজ নিজ গুরু গোসাই কি জয়। হরি বল। কৃষ্ণ নাম শুনে রাধারানী জ্ঞান পেল। হরি বল। আমার থেকে যারা গুরুজন, হরি বল, আমার গুরুদেবের নিষেধ আছে, মা আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। আমার থেকে যারা গুরুজন, এখানে গোবিন্দের চিত্রপট আছে,
আমার গোবিন্দকে প্রণাম করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল।